কুষ্টিয়ার এক ব্যক্তি বর্ণপীর সাহেব সে কোরআনকে অবমাননা করেছে, যে কারণে কুষ্টিয়ার যুবকদের অন্তরে আঘাত লেগেছে। কোরআনকে অবমাননা করা, অসম্মান করা মানে আমাদের অন্তরে আঘাত লাগা। তাই সকল যুবকরা ঐক্যবদ্ধভাবে ওই বর্ণপীরকে তারা হত্যা করেছে। এখন আসেন আমরা জানতে চাই আসলে পীর কী জিনিস এবং বর্ণ কী জিনিস। পীর বলা হয় মানে মুর্শিদ, যে সঠিক পথ প্রদর্শন করেন, অর্থাৎ আল্লাহকে চেনার জন্য যে পথ দেখান তাকে বলা হয় পীর, খাঁটি পীর। আর বর্ণ হচ্ছে যার অন্তরে এক জিনিস, মুখের মধ্যে আরেক জিনিস, অর্থাৎ যে যে জিনিসের যোগ্য নয়, অর্থাৎ যার কাছে যে জিনিস নাই ওই জিনিসের দাবি করা হচ্ছে বন্ধ। আর আপনারা জানেন কুষ্টিয়ার যে শামীম, সে এক দিক দিয়ে সে কৃষ্ণ দাবি করে, আরেক দিক দিয়ে সে পীর দাবি করে। অর্থাৎ কৃষ্ণ যেরকম ভাবে সাজে সেও এরকম ভাবে সবসময় সে ওই পোশাকগুলো পরিধান করত এবং তার নামের শুরুতে শি শামীম লেখা ছিল। তাহলে একটা ব্যক্তি তার নামের শুরুতে শি লেখা থাকবে, কৃষ্ণের মতন তার চালচলন হবে, অপর দিক দিয়ে 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে বোকা বানিয়ে পীর সাজবে, এটা তো এই মুসলিম রাষ্ট্রে হতে পারে না। তাই কোরআনকে নিয়ে সে বলেছে যে কোরআন যে লিখেছে সেও মূর্খ, যারা কোরআন পড়ে তারাও মূর্খ। তাহলে 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা জানতে চাই, সারা বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদেরকে আমরা জানাতে চাই, শুনেন ওই বন্ধুপীর যে এই কথাগুলো বলেছে, আমরা সকল মুসলমান কি তার কথাকে সাপোর্ট করি? যদি সাপোর্ট না করি তাহলে তাকে যারা হত্যা করেছে, কারণ হত্যা করেছে এলাকার যুবকরা, এখন ইসলামপ্রিয় যুবকরা হত্যা করেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে। এখন এই 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা চাই যারা এই বর্ণপীর সাথে জড়িত, যারা ইসলামকে নিয়ে খেল তামাশায় লিপ্ত এবং যারা হিন্দুদের মতো পোশাক পরিধান করে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে, ওই পীর তো বলেছে তার সহযোগী যারা আছে 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে তাকে প্রকাশ্যে তাদেরকে বিচার করা হোক।